আপনারা জানেন মুখ্যমন্ত্রী বলেছে 1 লক্ষ শূন্যপদ রয়েছে। মুখ্যমন্ত্রী যেখানে বলেছে যে 1 লক্ষ শূন্যপদ রয়েছে, কিন্তু আইনি জটিলতার কারণ হচ্ছে তিনি নিয়োগ দিতে পারছেন না। গত 27 তারিখের আন্দোলনের ফলশ্রুতি হিসেবে এতদিনকার তৃণমূলের আমাদের তৃণমূল সরকারের মুখপাত্র কুণাল ঘোষ উনি বলেছেন যে কিছুটা আইনি জটিলতা রয়েছে, নাকি হচ্ছে না। তারপর কিন্তু আমাদের প্রতিনিধি দল বিদেশদার নেতৃত্বে গেছিল কুণালবাবুর বাড়িতে, শুধুমাত্র মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের একটা আলোচনার একটা জায়গা করে দেওয়ার জন্য, যাতে আমরা বোঝাতে পারি যে আমাদের কোনো আইনি জটিলতা নেই। আপনাদেরকে আন্দোলনে আসতে হবে 4 তারিখে এই জন্যই, এটা মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তাটা পৌঁছানো যে আমাদের কোনো আইনি জটিলতা নেই। যেখানে 27 তারিখের আন্দোলনের পরে পর্ষদ সভাপতি বলেছেন, মাননীয় গৌতম পালবাবু বলেছেন যে টেট পাস মানেই চাকরি নয়। ঠিক আছে, টেট পাস মানেই চাকরি নয়, টেট পাস মানে ব্যবসা। ঠিক আছে, এই যে বিভেদ, এই যে প্রাচীর রয়েছে, এই প্রাচীরকে ভাঙতে আপনাদের 4 তারিখে আসতে হবে। এই প্রাচীর ভেঙে এটা প্রমাণ করাতে হবে যে টেট পাস মানে তাদেরকে নিয়োগ দিতে হবে। আমরা দীর্ঘ 6 বছর বঞ্চিত। যদি আপনি মনে করে থাকেন আপনি বঞ্চিত হয়েছেন, তাহলে আপনাকে আন্দোলনে আসতে হবে। 4 তারিখে আসতে হবে। এই জন্য আসতে হবে, আপনারা অনেকেই অনেক সময় বলেন যে ও যায়নি আমি কেন যাবো। আপনারা ওটা বাদ দিয়ে এটা বলুন যে ও যাচ্ছে তাই আমি যাবো। সবসময় অজুহাত দেবেন না। বাড়িতে বসে থাকলে তো নিজেদের বঞ্চিত মনে হয় না। এতগুলো ছেলে মেয়ে হচ্ছে আপনাদের জন্য লড়াই করছে, রাস্তায় মার খাচ্ছে, যাচ্ছে, পুলিশ টেনে এসে নিয়ে চলে যাচ্ছে। আপনার মনে হয় না যে সেখানে গিয়ে সামিল হওয়াটা ভীষণ রকম প্রয়োজন? তো সেজন্য হচ্ছে আপনাকে আসতে হবে। তাই কোনো অজুহাত না দিয়ে 4 তারিখে সবাই আসুন। আমি উত্তরবঙ্গের প্রান্তিক জেলা থেকে যাচ্ছি 4 তারিখে আন্দোলনে। আমার কোচবিহার থেকে অনেকে যাবে, 20-25 জন অলরেডি বলে দিয়েছে যাবো। তো আপনাদেরকে শুধুমাত্র এই জন্যই বলছি, যদি বাড়িতে বসে থাকেন তাহলে কিন্তু ওই আপনার স্বপ্ন ঘুমিয়ে থাকবে, বাড়িতে বসে থাকবে। যদি মনে করেন যে না, আপনারা কথায় কথায় বলেন যে আমাদের বিহারের মতো নিয়োগ চাই, বিহার মডেল চাই, আন্দোলনটাও বিহার মডেলের মতো করতে হবে। বিহারে কোনো আন্দোলনে দেখেছেন রাস্তায় লোক ধরে না, এত পরিমাণে ভিড় হয়, এত পরিমাণ জমায়েত হয়। কিন্তু আমাদের সেই সমস্ত মেম্বাররাই হচ্ছে আমরা যাচ্ছি, যারা প্রত্যেকবার যায়, প্রত্যেকবার ফান্ডিং দেয়, তারাই যাচ্ছে। সংখ্যাটা কোনো মতে কিন্তু 4-5 হাজার হচ্ছে না। এবার অন্তত 5 হাজার হলে তবেই কিন্তু 50,000 শূন্যপদের ভ্যাকেন্সিটা 5 দিনের মধ্যে নিয়ে আসা সম্ভব। আপনারা জানেন যে আমাদের হাতে আর সময় নেই, লোকসভা ভোটের ঘনঘটা শুরু হয়ে গেছে। আগামী হয়তো কি 1 সপ্তাহ পরে হচ্ছে নোটিফিকেশনটা জারি হয়ে যাবে। তো আপনারা জানেন যে 1 থেকে সম্ভবত 7 তারিখের মধ্যে রয়েছে কোনো একটা 20-22 কাউন্সিলিং রয়েছে বা ইন্টারভিউটা রয়েছে। এটার পরে কিন্তু আর আমাদের কোনো আইনি জটিলতা যেমন নেই, আর আমাদের সম্মুখে কোনো বাধা নেই, একটাই বাধা ভোট। সেজন্য হচ্ছে ভোটের আগে হচ্ছে আমাদের নোটিফিকেশনটা নিয়ে আসতে হবে। সেটা নিয়ে আসতে বাড়িতে বলে সোশ্যাল মিডিয়াতে লিখে দিলাম যে আন্দোলন হোক বা নোটিশ চাই, ইন্টারভিউ নোটিশ চাই, ওইটুকু করলে কিন্তু কোনো মতেই কিন্তু নোটিফিকেশন দেবে না। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলন ছাড়া আমাদের রাজ্যে আর সেরকমভাবে বাড়িতে বসে থেকে কোনো কিছু ফল আপনারা পাবেন না। তাহলে কিন্তু ওই আপার প্রাইমারির যে দাদারা রয়েছে, মাইদের সঙ্গে আমাদের যোগাযোগে প্রায় কথা হয়, 10 বছর হয়ে গেছে কিন্তু নিয়োগ পাচ্ছে না। 3বার ইন্টারভিউ হয়েছে, তারপরে কিন্তু তারা নিয়োগটা হতে পারছে না। কিসের জন্য বলুন? তারা অনেকেই বিভিন্ন অজুহাত দেখিয়ে হচ্ছে তাদেরকে এই করে রেখেছে। কিন্তু আপনারা যদি মনে করে থাকেন যে বাড়িতে বসে থাকবেন, যারা আন্দোলন করছে তারাই করুক, তাহলে কিন্তু ওই আমাদেরও 10টা বছর কেটে যাবে। অলরেডি কিন্তু 6-7 বছর কেটে গেছে, আপনারা বুঝতে পারেননি। আরো 3-4টা বছর কেটে যাবে, বুঝতে পারবেন না। 2026 সালে দেখবেন আমাদের ওই ম্যাট থেকে 2 লক্ষ চলে আসবে, আর 20-22 তো রয়েছে, 21-23 রয়েছে, 2024-এর টেটও চলে আসবে। তখন কিন্তু আর কোনো জায়গা আপনারা পাবেন না। আর তখন আর আন্দোলন করার কথা ভাবতে পারবেন না। কিসের জন্য আন্দোলন করবেন? তখন 5 লক্ষ হচ্ছে টেট পাস ক্যান্ডিডেট থাকবে। তখন আন্দোলন করে কি হবে? কত ভ্যাকেন্সি পাবেন তখন? এখন যেখানে মুখ্যমন্ত্রী বারবার বলছেন 1 লক্ষ শূন্যপদ রয়েছে, পর্ষদ সভাপতি বলছেন যে আপনার 50,000 শূন্যপদ রয়েছে, আইনি জটিলতার কারণে নিয়োগ দিতে পারছেন না, তাহলে কি এসব জানার পরে কি আপনি চুপ করে বসে থাকবেন? অনেকদিন তো বসেছিলেন। এই গত 27 তারিখেও আমরা ভেবেছিলাম যে সেখানে অন্তত 2-3 হাজার লোকজন হবে, কিন্তু সে সংখ্যাটাও কিন্তু হয়নি। যারা এসেছিল, যে 1000 খানেক এসেছিল, তাদের মধ্যে কিন্তু আমাদের সামনে থেকে যারা ছিল 500 জনের মধ্যে যারা মুভ করেছিল। এতদিন অব্দি আমরা জানতাম কি, পুলিশ হচ্ছে জনগণকে ছত্রভঙ্গ করে দেয়। আমাদের এই 500 জন সহযোদ্ধা যারা সামনে থেকে মুভ করেছিল, এই 500 জন পুরো আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতা পুলিশকে ছত্রভঙ্গ করে দিয়েছিল। তারা আমরা যদি চাইতাম আরো অনেক কিছু করতে পারতাম। কিন্তু আমরা শিক্ষক সুলভ আচরণ, শালীনতা বজায় রেখে আমরা আন্দোলন করেছি, আগামী দিনেও করব। তাই আমি বেশি কথা বলবো না, শুধুমাত্র একটা কথাই বলি, নিজেকে যদি বঞ্চিত মনে করে থাকেন, তাহলে আপনাদের 4 তারিখে অবশ্যই আসতে হবে। বুঝিয়ে দিতে হবে যে নিজের অধিকার নিজে ছিনিয়ে নিতে হবে, এবং আমাদের যেটা অধিকার সেটা আমাদের দিতে হবে। আমি বেশি কথা নয়, শুধু একটা কথা বলেই শেষ করছি। 4 তারিখে আমাদের আসতে হবে। এই জন্য আসতে হবে, মুখ্যমন্ত্রী বলেছেন 1 লক্ষ শূন্যপদ রয়েছে, আইনি জটিলতার কারণে নিয়োগ করতে পারছেন না। পর্ষদ সভাপতি একই কথা বলেছেন, এখন কোনো আইনি জটিলতা নেই। উনি বলেছেন যদি উপর থেকে নির্দেশ আসে, বিকাশ ভবন থেকে সিট অ্যালটমেন্ট করে দেয়, অ্যাপ্রুভাল দিয়ে দেয়, তাহলে উনি 1 সপ্তাহের মধ্যে নিয়োগ দিয়ে দেবেন। এটা কথা উনি বলে থাকেন। কিন্তু আমাদের 27 তারিখের আন্দোলনের জেরে উনি বলেছেন যে টেট পাস মানেই চাকরি নয়, টেট পাস মানে ব্যবসা। কথাটা আমি বলছি, টেট পাস মানে চাকরি নয়, টেট পাস মানে ব্যবসা নয়। অন্তত এই জিনিসটা বোঝানোর জন্য, এমনকি আমাদের যে কোনো আইনি জটিলতা নেই, শুধুমাত্র এই কথাটা বোঝানোর জন্য আমাদের জমায়েতটা 5,000 উপরে করতে হবে, তবেই নোটিফিকেশনটা 5 দিনের মধ্যে আসবে। তাই সমস্ত সংগ্রামী
সহযোদ্ধা বন্ধুদেরকে আবার নতমস্তকে সম্মান কুর্নিশ জানিয়ে আমি এই লাইভটা থেকে বিদায় নিচ্ছি। এখানে ওই রাকিব আলী ভাই বলছে অনেক করুণামতে গিয়েও পুলিশ ধরেছে দেখে পালিয়ে এসেছে, লুকিয়ে পড়েছে। সত্যি এটা করবেন না, এটা করাটা সত্যি আমাদের জন্য লজ্জার। যদি আপনারা মনে করে, আপনারা তো জানতেন যে সেখানে গেলে পুলিশ ধরবে, তো এত যদি পায় তাহলে আপনারা এসে কী লাভ যদি সহযোদ্ধাদের দেখে পালিয়ে যান? এটা করবেন না। তো আপনাদেরকে শুধুমাত্র এই কথাটাই বলছি, বিদেশদার নেতৃত্বে যে আন্দোলনে মানে যে মহান কর্মযোগে আমরা সামিল হয়েছি, এটা শেষ দেখে আমরা ছাড়বো। কোনো মতে আন্দোলন ছেড়ে কেউ পালিয়ে যাবো না। যতদিন না হচ্ছে আমরা এর 50,000 শূন্যবাদ নিয়ে আসতে পারছি, ততদিন অবধি আমাদের আন্দোলন জারি থাকবে, আন্দোলন চলবে। কিন্তু একটা কথা বলুন, একজন অ্যাডমিন বা বিদেশদা বা পার্থদা, সুদীপদা, মোহিতদা, হাবিজুদ্দা, শুধুমাত্র এমনকি প্রত্যেকটা জেলার যে সমস্ত অ্যাডমিনরা রয়েছে, তাদের পক্ষে কি সম্ভব মানে একটা বৃহত্তর আন্দোলন করা? বৃহত্তর আন্দোলনটা তবেই সাকসেস হবে যখন সে একটা সাধারণ মেম্বার, প্রত্যেকটা জেলার একটা সাধারণ মেম্বার সেটা অনুভব করবে যে না, আমাকেও যেতে হবে। আপনার যা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনরা যদি পারমিশন রয়েছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে আপনার 5,000 লোকজনকে নিয়ে জমায়েতটা করুন। দেখুন 1 সপ্তাহের মধ্যে নোটিফিকেশনটা আনা সম্ভব, আন্দোলনের মধ্যে সেটা সম্ভব। একমাত্র টনক নড়াতে হবে, সরকারের টনক নড়াতে হবে, বার্তাটা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে হবে, যাতে উনি বাধ্য হন আমাদের সঙ্গে কথা বলতে। তাই বলবো, আর অজুহাত নয় বন্ধু, অনেক দিন কেটে গেছে, বুঝতে পারেননি। টেট পরীক্ষার রেজাল্ট বেরোনোর 1 বছর পেরিয়ে গেছে, 5 বছর পরে টেট দিয়েছেন, তারপরেও কি মনে হচ্ছে না যে আপনি বঞ্চিত? অন্তত এটা ভেবে বঞ্চিত মনে হচ্ছে না যে যারা আন্দোলনে যাচ্ছে আমি বাড়িতে বসে আছি, সেক্ষেত্রেও কিন্তু আপনি বঞ্চিত হয়ে আছেন। আপনি ভাবছেন যে ওই সামনে থেকে কেউ আন্দোলন করছে তাতে হয়ে যাবে, তাতে হবে না বন্ধু। আপনাকে আসতে হবে, জমায়েতটা বাড়াতে হবে, অন্তত 5,000 লোকের জমায়েত করুন, দেখুন নোটিফিকেশন অবশ্যই চলে আসবে। আর একটা কথা সকলের উদ্দেশ্যে বলছি, আপনারা জানেন যে আমাদের ম্যাটের যে হিয়ারিং ছিল গত মানে 27 তারিখ হওয়ার কথা ছিল, কোনো কারণে সেটা 15ই মার্চে মেনশন হয়েছে, সেদিন হতে পারে, আশা করি হবেও। সেই জন্য একটা কথাই বলছি, আমাদের কিন্তু এখনও কিন্তু আমরা পর্যাপ্ত ফান্ড কিন্তু আমরা পাইনি। তাই এই ম্যাটকে আটকানোর জন্য আমাদের হচ্ছে ফান্ডিংটা ভীষণ প্রয়োজন। যারা ফান্ডিংটা করেননি তারা অবশ্যই ফান্ডিংটা করুন, এমনকি অন্য বন্ধুদেরকে বলুন। অনেকে আছে 2 বার 3 বার করে ফান্ডিং করেছে, সেক্ষেত্রে তাদেরকে আর নতুন করে বলার কিছু নেই, আপনারা ফান্ডিং করুন। এবং শেষে একটা কথাই বলবো, কোনো অজুহাত নয়, আমার উত্তরবঙ্গ বলুন, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে অনেক মেয়েরা যাবে, অনেকে বাচ্চা বাড়িতে রেখে যাবে, বিভিন্ন জেলা থেকে অনেকেই আসবে। তাই বিশেষ করে আমার যারা সহযোদ্ধা বন্ধু ছেলেরা রয়েছে, তাদের 90% আন্দোলনে আসতেই পারেন। অনেকে আছে কাছ থেকে ছুটি নিয়েছে বা ছুটি দেয়নি, তার সত্ত্বেও যখন যাচ্ছে, তা আপনারা চাইলেই আসতে পারেন। চলুন সবাই নিজের অধিকার ছিনিয়ে নিই। ধন্যবাদ সবাইকে, এইটুকুই বলে আমি আমার লাইভটা থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, দেখা হবে 4 তারিখে। আসলে এখানে নেটওয়ার্কের একটু ইস্যু হচ্ছে, আর জানি না মানে এটাও ভালো আসছে না, মানে ভিউটাও খুব একটা ভালো আসছে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আর যারা আমার জন্মদিনের শুভেচ্ছা জানালেন, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও সংগ্রাম।